আমাদের এলাকাটা হচ্ছে কথিত হানাফি এলাকা। কথিত হানাফি বুঝেন? পৃথিবীতে যারা আছে সব নকল হানাফি, কেউ খাঁটি হানাফি না। খাঁটি হানাফি মানে যে ব্যক্তি বুকে হাত বেঁধে আমিন জোরে বলে পায়ে পা মিলিয়ে সালাত আদায় করেছে, খাঁটি হানাফি। এরা তো বুঝে না, কিছু করার নাই। তো আমার এলাকাটা ওই যে পীর পূজারি ইত্যাদি ইত্যাদি আছে, তো ওখানে সৌদি আরব থেকে এসে বলছি যে বুকের উপরে হাত বাঁধতে হবে, মহিলাদেরকে বোরখা পরাতে হবে, খালি শুক্রবারে সালাত আদায় করলে মানুষ মুসলমান থাকে না। এই কথা যখনই বলেছি তখন বলছি ফেতনাবাজ। আমি এত ভালো মাস্টার, সবারই ছেলে মেয়ে আমার কাছে পড়ে, এখন গিয়ে খালি জিজ্ঞাসা করবেন শাহিনুর রহমান কেমন, 99% লোক বলবো ওর মতন খারাপ লোকই নাই। অপরাধ কিচ্ছু দেখাতে পারবে না, আল্লাহর কসম করে বলছি। দেখাতে পারবে না। কি বলবে? ওই ছেলেটা এসে এলাকার লোককে বিভক্ত করলো, দুটো মসজিদ তৈরি করলো, ব্যাস এতটুকু। তাহলে আরেকটা উদাহরণ দিই, ডক্টর জাকির নায়েক পৃথিবীর বুকে এমন একজন মানুষ, অন্তত শাহিনুর রহমান যেমন রোগ করে বক্তৃতা দেয়, ডক্টর জাকির নায়েক কোনোদিন রোগ করে বক্তৃতা দেয় না। দিয়েছে কি? তাকে বলছে আচ্ছা হিন্দু ধর্মে কি পূজা করা জায়েজ? তো তিনি সুন্দর করে উত্তর দিচ্ছে, শ্রীমদ্ ভাগবত গীতা 7 নম্বর অধ্যায় 20 নম্বর মন্ত্রতে বলা হচ্ছে, কামনার দ্বারা যাহাদের জ্ঞান নষ্ট হইয়া গিয়াছে উহারা দেবদেবীর পূজা করিয়া থাকে। কেননা একাম ব্রহ্মাম দিউতা নাস্তি নাস্তি নিহিনী কিঞ্চান। তোমাদের কালেমা হচ্ছে এইটা, তোমাদের ব্রহ্মসূত্র হচ্ছে এইটা, ভগবান একজন, দ্বিতীয় কোনো ভগবান নাই। দেখেন কত সুন্দর তাদেরই শ্লোক থেকে, তাদেরই গীতা থেকে, তাদেরই ধর্মগ্রন্থ থেকে বের করে দিচ্ছে। ইনার মতো শান্ত মানুষ আছে, তবুও তাকে এখানে টিকতে দিল না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার। তার মানে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সঠিকভাবে দ্বীন ইসলাম বুঝবে, তার উপরে পরীক্ষা আসবে। যদি পরীক্ষা না আসে, বুঝে নিতে হবে আপনি ভুল রাস্তায় আছেন। আপনাকে যারা যুবক ভাইরা আমার আছেন, তাদেরকে বলছি, আপনি এই পরীক্ষার রেজাল্ট 1 সপ্তাহের মধ্যে পাবেন। দেখবেন, আপনাকে আমি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এফাউল্লাহা, তোমরা দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেফ, গোপটাকে ছাটো। এই বক্তৃতা এখন আপনার সামনে আমি পেশ করলাম। দাড়ি রাখার সুন্নাত নাই, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব তথা ফরজ। একজন মুসলমান যদি ছেলে হয়, তার জন্য দাড়ি রাখা হচ্ছে ফরজ, তাকে দাড়ি রাখতে হবে। 18 বছরের ভাই, 17 বছরের ভাই, 19 বছর 20 বছরের কলেজে পড়া ভাইটা, স্কুলে পড়া ভাইটা, আমার এই বক্তৃতা বুকের মধ্যে নিয়ে গিয়ে যদি আপনি বাড়িতে গিয়ে খালি আজকে রাত্রে বলেন যে শাহিনুর রহমান বলল দাড়ি রাখা ফরজ, অতএব আমি আর দাড়ি কাটবো না, নিশ্চিত আমি দাড়ি রেখে দেবো। যদি আপনি বিবাহিত হন, তো গ্যারান্টি ফজর পর্যন্ত আপনার স্ত্রীর সাথে বয়কট। স্ত্রী আপনাদেরকে ঘুরবেই না, কিছু বোঝানোর চেষ্টা করবে, বলবে তুমি পাগল হয়েছো, মাত্র 6 মাস হলো বিয়ে হয়, এর মধ্যে তুমি দাড়ি রাখবা? বোকা কোথাকার। আমাদের সন্তানদের বিয়ে দেওয়ার পর তারপরে দাড়ি রাখবো, মানে ওর বউ হচ্ছে মালাকুল মতের সাথে কন্ট্রাক্ট সাইন করেছে। দ্বিতীয় কোনো যুবক এখনো বিয়ে করেনি, ও যদি এই বক্তৃতা বাড়িতে শোনায় আর ওর মাকে বলে আব্বু ডাইনিং টেবিলে খাওয়ার সময় শাহিনুর রহমান বললো দাড়ি রাখা নাকি ফরজ, দাড়ি রেখে দেবো, ওর আম্মু বিরোধিতা করবো, ওর আব্বু করবে। আর বাই চান্স রেখে দিয়েছি, সবারই কথা শুনে রেখে দিয়েছে, 5 ওয়াক্ত সালাত আদায় কোনোদিন করেনি, বিড়ি গাঁজা টেনে বেড়েছে রাস্তায়, দাড়িটা বড় হয়ে গেছে, এই রাস্তা দিয়ে মসজিদে আসছে, ওই চায়ের দোকানে 3-4 জন বয়স্ক মানুষ বসে আছে, তার আবার ডেকে বলছে বাপরে বাপ কবে মৌলবি হলি? বলেন টিটকিরি দেয় কি দেয় না? আপনি ভালো কাজ করতে গেলে আপনার এলাকা মানুষ বিরোধিতা করবে। এক জায়গায় বক্তৃতা করতে গিয়েছি, তো একজন আলেম বলছে আমি 40 বছর ধরে ইমামতি করছি। তা আমি মনে মনে বললাম শালা তুমি খারাপ নয়, তোমার জনগণের বুকে তালা। বুঝেননি? 40 বছর ইমামতি কি করে করতে পারে ও? আমার কথা মানে বুঝতে পারছেন না? যদি হক কথা বলে তো টিকা মুশকিল না? আল্লাহ রসুল তো টিকতে পারেনি, আপনি আমি টিকছি কি করে? তার মানে আমাদের ঘাটতি, আর না হলে লোকজনের ঘাটতি, আর না হলে সবাই ইমানদার। দেখেন তো একটা গ্রাম সবাই ইমানদার, ফজরে যতজন, মাগরিবে ততজন, এশাতে ততজন, জুমাতে ততজন, আছে কোনো গ্রাম নাই? শুধু আমার গ্রামটা আছে, চলেন আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ। তাহলে কি যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে, যে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন অর্থাৎ ঈমান আনেন, তাহলে আপনার উপরে পরীক্ষা নিরীক্ষা নেমে আসবে। যদি পরীক্ষা নিরীক্ষা না নেমে আসে, তা পরিবার থেকে হোক, সমাজ থেকে হোক, তাহলে বুঝতে হবে যে আপনার আমার কোনো ঘাটতি আছে।